নির্ধারিত সময়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। এজন্য আমাদের মুরব্বীরা, বড়রা অনেকেই তাদের জন্মদিনে রোজা রাখতেন, খুব কাঁদতেন আল্লাহর কাছে যে আরেকটা বছর যে আমি পেলাম, রব্বে করিম সামনের দিনগুলো যেন আমার সুন্দর হয়, আমি যেন বেশি করে নেক আমল করতে পারি, আর পিছনের দিনগুলোর যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলো যেন আমার মাগফিরাতের পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে ভুল ভ্রান্তিগুলো ধুয়ে দেন। এজন্য এই যে আমরা প্রতি জুমায় শুনি আজকে এত তারিখ, পরের জুমায় আরেক তারিখ, এভাবে যে আমরা শুনি, এগুলো নিয়ে একটু ভাবা উচিত। নিজের জীবন সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আলোকিত করার জন্য এগুলো নিয়ে ভাবা উচিত। একের পর এক দিন যায়, সপ্তাহ যায়, দেখতে দেখতে কুচকুচে কালো দাড়ি ধবধবে সাদা হয়ে যায়, তবুও জীবনে পরিবর্তন আসে না। আগে তাড়াহুড়া করে নামাজ পড়তাম, এখনো সেই তাড়াহুড়া করেই নামাজ পড়ছি। আগে দৃষ্টি এদিক সেদিক যেত, এখনো দৃষ্টি অপাত্রে চলে যায়। এখনো দেখা যায় সময় অর্থহীন নিরর্থক কাজে কেটে যাচ্ছে, অথচ আমি গাফেল হলেও মালাকুল মউত গাফেল না, নির্ধারিত সময় আমার কাছে চলে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময়ের মতো আজকেও আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি। এই যে নতুন আরেকটি জুমার দিন আমরা পেয়েছি, জানি না আগামী জুমা আমরা পাবো কিনা। জুমা তো পরের বিষয়, আমরা যে বসেছি উঠতে পারবো কিনা এ নিশ্চয়তা নেই। বড় আশ্চর্য লাগে পৃথিবীর এই বিষয়গুলো ভাবলে, যে নিশ্চিত মৃত্যু জেনেও আমরা এমন ভাবে চলি যেন মরবই না। একটা গল্প বলেছিলাম না আপনাদেরকে, 90 বছর বয়স বৃদ্ধের, বৃদ্ধ মানুষের বয়স কত? 90 বছর। 100 বছরের জন্য একটা জায়গা লিজ নিয়েছে, সে বিশাল বাড়ি করবে। তো এটা দেখে একজন আলেম বড় কষ্টে বা মজা করে, রসিকতা করে বলেছিলেন যে কদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত মারা গিয়েছে। তো সবাই জিজ্ঞেস করলো, হুজুর এটা কি বললেন, মালাকুল মউত মারা গিয়েছে মানে এটা কি? নিঃসন্দেহে মালাকুল মউত মারা গিয়েছে, না হলে 90 বছরের একটা মানুষ, এই উম্মতের গড় আয়ু যেখানে 60 থেকে 70 বছর, সেখানে আল্লাহর পক্ষ থেকে বোনাস হিসেবে সে আরো 20 বছর বেশি পেয়ে তার বয়স এখন কত? 90 বছর। তো 90 বছরের বৃদ্ধ যখন 100 বছরের জন্যে জায়গা লিজ নিয়ে বাড়ি করার জন্য সে কাজ শুরু করে দিয়েছে, তো তার এই আচরণ আমাদেরকে বলে দিচ্ছে, বার্তা দিচ্ছে কদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত মরে গিয়েছে। আল্লাহ, এজন্য আমাদের বড়রা বলতেন, মুরব্বীরা বলতেন, এত বেশি উপদেশের প্রয়োজন নেই। এই যে প্রত্যেক দিনে সূর্যটা ডুবছে, আবার সূর্য উদিত হচ্ছে, রাতের শেষে দিনের আলো, দিন শেষে রাতের অন্ধকার, এগুলো নিয়ে যদি কেউ একটু ভাবে, চিন্তা করে, তার জীবন পরিবর্তিত হবেই, জীবনে পরিবর্তন আসবেই। যার এই বিষয়গুলো পরিবর্তনের কারণ হয় না, তার সামনে সরাসরি কেউ মারা গেলেও তার মধ্যে পরিবর্তন আসে না। আশ্চর্যের বিষয়, একটা মানুষ মারা যায়, তার সামনে হাসাহাসি চলে, তার সামনে অনেক ধরনের এমন আচরণ হয় যাতে করে মৃত্যুর কথা যে আমরা ভুলে গিয়েছি এর একটা ঘৃণ্য বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা শ্বাস নিঃশ্বাসের মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার যে মূল লক্ষ্য, আল্লাহর ইবাদত, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন, আরবিতে যাকে বলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য। ইবাদত আমরা কেন করি? আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। দুনিয়াতে এসেছি, এসে আমাদের মূল লক্ষ্যটাই আমরা ভুলে যাই। একজন কবি বড় সুন্দর করে বলেছিলেন, পুরো কবিতাটা আমার মনে নেই, ভাবটা হচ্ছে এমন যে আমাকে পাঠানো হয়েছে বাজার করার জন্য নির্ধারিত একটা সময় দিয়ে, সূর্য ডোবার আগেই
বাজার সদাই করে ঘরে ফিরে যেতে হবে, রান্না বান্না হবে, রাতে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়া হবে। তো পরে আমি বাজারে গেলাম, মানে কবিতায় কবি ছন্দ আকারে বলছিলেন, আমি ভাবটা বলছি। তো বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমাকে তো সন্ধ্যার আগেই ফিরতে হবে। তো বাজারে গিয়ে দেখলাম এখানে বাদুর খেলা, মানে বাদুর তো না, বানর, বানরের খেলা চলছে। তো ব্যাস, বানরের খেলায় মত্ত হয়ে রইলাম। হঠাৎ করে দেখি সূর্য ডুবে যাচ্ছে। তো কবি এই উদাহরণ দিয়ে বলছেন যে আমাকে তো দুনিয়াতে পাঠানো হয়েছিল আখেরাতের বাজার করার জন্য, আমাকে তো পাঠানো হয়েছিল আখেরাতের সম্বল তৈরি করে, কবর জগৎ, হাসরের ময়দান, এগুলো যেন আমি সুন্দরভাবে যাপন করতে পারি। সর্বোপরি আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর বান্দা, আমার পরিচয় যে আমি আল্লাহর একজন দাস, সেটা ভুলে গিয়ে দুনিয়ার রঙ্গমঞ্চে এমন ভাবে মত্ত রইলাম, হঠাৎ করে জীবনের সূর্য অস্তমিত হয়ে গেল, হঠাৎ করে আমার সামনে চলে আসলো এমন অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশনা সূরাতু আল মুনাফিকুনের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর পথে দান সদকা করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দান সদকা করো, কারণ হঠাৎ করে এমন সময় চলে আসবে, আল্লাহর ইবাদত করো, নেক আমলে অগ্রগামী হও, কারণ হঠাৎ করে মৃত্যু চলে আসবে। আর যখন মৃত্যু চলে আসবে তখন যেন এ কথা বলতে না হয়, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেওয়া হতো। জীবনটা তো নিজের কেরিয়ার গড়ার জন্যে, সন্তান কিভাবে আরো উপরে যাবে তাদের জন্যে দৌড়ঝাঁপ করতে করতে নামাজ পড়ার সময় পেলাম না, দান সদকা করার সময় পেলাম না, হঠাৎ করে জীবনের সূর্য তো অস্তমিত হয়ে গেল। আল্লাহ বলেন, সাবধান হও, সতর্ক হও, এমন যেন না হয় হঠাৎ মৃত্যু চলে আসলো আর তুমি বলা শুরু করলে, আল্লাহ আরেকটু চান্স, সুযোগ দাও, তাহলে ফাআসাদদাকা, দান সদকা করব, ও আকুম মিনাস সালিহিন, নেক আমল করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ সতর্ক করছি, তানবিহ করছি, সাবধান, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন মানুষের নির্ধারিত সময় যখন চলে আসবে, মালাকুল মউত আসার মুহূর্ত যখন চলে আসবে, সামান্য পরিমাণ আগেও যাবে না, পিছনেও যাবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন আমাদেরকে বারবার বারবার সতর্ক করছে। এরপরেও যদি আমি আপনি আমরা সতর্ক না হই, হঠাৎ মালাকুল মউত চলে আসলে, এর জন্য কোনো প্রস্তুতি না থাকলে, তাহলে আমার মানব জন্ম অর্থহীন হয়ে গেল। কেনই বা আসলাম দুনিয়াতে, কেনই আবার চলে যেতে হচ্ছে? ওই যে বাজারে গিয়েছিলাম, বাজার সদাই ভুলে গিয়ে বানরের নাচ দেখতে গিয়ে সময় সব চলে গেল, আর বাজার করা হলো না, সূর্য এদিকে ডুবে গেল। আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, মৃত্যুর ভয়, মৃত্যুর প্রস্তুতি মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন দেখুন, সিরাত আমাদেরকে বারবার পাঠ করতে হয় কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবন আদর্শের বাঁকে বাঁকে, ছত্রে ছত্রে আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়িত্বের বিষয় সতর্ক করেছেন। আমরা গুনাহে মত্ত হই, এর প্রধান এবং মৌলিক কারণ হচ্ছে আমরা মৃত্যুকে ভুলে যাই। আমরা কবরে চলে যাব, এটাকে আমরা বেমালুম ভুলে যাই।
এজন্যে তখন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কুৎসা রটনা, একে ওকে অপমান করা, এসব জাতীয় নোংরা ঘৃণ্য কাজে আমরা লিপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত নসিব করুন, বলুন আমিন। আসুন আমরা পরিবর্তনের নিয়ত করি, প্রতিটা জুমা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হিদায়াত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জীবনকে পরিবর্তন করে মৃত্যু আসার আগেই আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। কথা যেন বলতে না হয় হঠাৎ করে মালাকুল মউত চলে আসলে, হায় হায় কি করলাম, নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম পালন করলাম না, হজ ফরজ হয়েছিল ফরজ হজ করলাম না, যাকাত ওয়াজিব ছিল যাকাত দিলাম না, অনেকের হক নষ্ট করেছিলাম, বোনের হক দিলাম না, ভাইয়ের হক নষ্ট করেছি, তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছি, হায়রে কিছুই তো করতে পারলাম না, একাকী অন্ধকার অসহায় কবরে চলে যেতে হচ্ছে, এমন যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বারবার বারবার যেন আমরা মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি, মুহূর্তে মুহূর্তে যেন মৃত্যুর স্মরণে আমরা যেন আখিরাতের পথে আখিরাতের নেক আমলে অগ্রগামী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ দিক, সারাংশ বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা শুনছেন সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের সৌন্দর্য যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের বিস্ময়কর সমন্বয় ছিল। তিনি যা বলতেন 100 to 100 শতভাগ সেটাকে জীবনে বাস্তবায়ন করতেন। এমন না বলা একরকম কাজ আরেক রকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে সুন্দর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য, তাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বারবার বারবার নির্দেশনা দিতেন, সতর্ক বার্তা দিতেন, বিভিন্নভাবে তারা যেন উত্তম আখলাক সুন্দর চরিত্র ধারণ করে সেজন্য বারবার বারবার তিনি নির্দেশনা দিতেন। আমরা প্রথমে খুব সংক্ষেপে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার নির্দেশ দিতেন। এরপর আমরা সংক্ষেপে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার কাজ। অন্যকে তো তিনি আখলাকে সৌন্দর্য ধারণ করার নির্দেশনা দিতেন, এরপর তিনি নিজে কিভাবে ধারণ করতেন আমরা খুব সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, যে পুরস্কার ঘোষণা করেছেন, এই পুরস্কার ঘোষণার মাধ্যমে সাহাবীদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার ব্যাপারে তিনি যত্নশীল হওয়ার নির্দেশনা দিতেন। আমরা সংক্ষেপে 7টি পুরস্কারের কথা জানবো ইনশাআল্লাহ, যে যারা উত্তম চরিত্র লালন করে মানুষকে কথায় কথায় ধমক মারে না, মানুষের পক্ষ থেকে কষ্ট আসলে আল্লাহর জন্য সহ্য করে নেয়, মানুষ তাকে কোনো ধরনের খারাপ আচরণ খারাপ ব্যবহার করলে সে আল্লাহর জন্য সেটা সহ্য করে নেয়। আমরা তো জানি যে চরিত্র হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? আরবিতে এটাকে বলা হয় সর্বনিম্ন চরিত্র হচ্ছে খুলুকুন হাসান। কি বলা হয়? খুলুকুন হাসান। মনোযোগ সহকারে শুনতেন তো সকলেই? কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং এগুলোকে ধারণ করতে হবে। এমন যেন না হয় শুধু আমার মতো আমি বলে যাচ্ছি আর অন্যরা শুনলো না, এমন যেন না হয়। আপনারা কষ্ট করে নির্ধারিত সময়ের আগে এসেছেন না? কি জন্য এসেছেন? এসির বাতাস খাওয়ার জন্যে এসেছেন? কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠনমূলক কিছু কথা শোনার জন্য। আপনি তো চাইলে একেবারে সেই খুতবার পরে ইকামতের আগে দৌড়ে আসতে পারতেন না? এই যে কষ্ট করে আসলেন, এই কষ্টটা সার্থক হওয়া লাগবে না? এখন যদি মসজিদে আসার পরে এসির আরামে ঘুমিয়ে যাই আমি, তাহলে এটা হলো? এমন যেন না হয়। পুরো একটা সপ্তাহের খোরাক। আমরা যেমন দেহের জন্য খাবার খাই, মুখের স্বাদ নেই, আত্মার একটা খোরাক আছে, আছে না?
আত্মার খোরাক হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনে সেগুলো ধারণ করার চেষ্টা করা, জীবনকে সাজানোর প্রেরণা লাভ করা। এজন্য গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এমন যেন না হয় সপ্তাহের পর সপ্তাহ 52 সপ্তাহ জমা শুনলাম, বয়ান শুনলাম, শেষমেশ কিছুই নেই, ওইরকম যেন না হয়। এজন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে। চরিত্রকে উলামায়ে কেরাম 3টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে খুলুকুল হাসান, সবাই বলুন কি? খুলুকুল হাসান। আরেকটা হচ্ছে খুলুকুল কারীম, আরেকটা কি? খুলুকুল কারীম। আরেকটা হচ্ছে খুলুকে আযীম, আরেকটা কি? খুলুকে আযীম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চরিত্রকে উলামায়ে কেরাম 3টা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে খুলুকুন হাসান, আরেকটা হচ্ছে খুলুকুন কারীম, আরেকটা হচ্ছে খুলুকুন আযীম। কোরআনে কারীমের মধ্যে এগুলো সুন্দর দৃষ্টান্ত আছে। সংক্ষেপে বলছি, খুলুকে হাসান মানে হচ্ছে সুন্দর চরিত্র, মানে সমান সমান। আপনাকে কেউ একটা ঘুষি মারলো, আপনিও একটা ঘুষি দিলেন, সমান সমান। আপনি কোনো জুলুম করলেন না। আপনাকে একটা কটু কথা বললো, আপনি একেবারে সমান সমান, আপনি তার চেয়ে বাড়িয়ে বললেন না, সমান সমান জবাব দিলেন। এটাকে বলা হয় খুলুকে হাসান। আর খুলুকে কারীম মানে আপনাকে একটা কথা শুনিয়ে দিল, আপনি তার কোনো জবাব দিলেন না, চুপ রইলেন, একবারে চুপ রইলেন। ঘুষি মারলো, আপনিও হাত নাড়লেন না, চুপচাপ বসে রইলেন। এটা হচ্ছে খুলুকে কারীম। আর খুলুকে আযীম হচ্ছে যে আপনাকে ঘুষি দিল, আপনার সঙ্গে খারাপ আচরণ করলো, তার সঙ্গে খারাপ আচরণ তো করলেনই না, উল্টো তার সঙ্গে ভালো আচরণ করলেন। বুঝতে পেরেছেন? তো কয়টা ভাগ হলো? খুলুকে হাসান মানে আপনার সঙ্গে যতটুকু খারাপ আচরণ করেছে, আপনিও তার সঙ্গে ঠিক সমপরিমাণ, একটা স্কেল ধরে একবারে সমান সমান। আর খুলুকে কারীম মানে হচ্ছে খারাপ আচরণ করেছে, আপনি জবাব দিলেন না, তার সঙ্গে ভালো আচরণ করলেন না, খারাপও করলেন না, চুপচাপ। আরেকটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে আযীম মানে আপনি খারাপ আচরণের শিকার হয়ে তার সঙ্গে খারাপ আচরণ তো করলেনই না, উল্টো তাকে ভালো আচরণ উপহার দিলেন। এটা হচ্ছে খুলুকে আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলুকে আযীমের অধিকারী। এই যে খুতবায় তেলাওয়াত শুনেছেন না, সূরাতুল কালামের ৪র্থ আয়াত বারবার শুনেন, আয়াতটা প্রায় অনেকেরই মুখস্থ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। কাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে? দুনিয়ার কোন নেতা কাউকে সার্টিফিকেট দিচ্ছে এখানে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি খুলুকে হাসান নন, আপনি খুলুকে কারীম নন, বরং খুলুকে আযীমের অধিকারী। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খুলুকে আযীম ধারণ করার নির্দেশনা দিতেন এবং সাহাবায়ে কেরাম সেই আখলাকটা ধারণ করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুন্দর আখলাক খুলুকে আযীম ধারণ করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করতেন। এ সংক্রান্ত অনেক নির্দেশনা আছে, 7টি নির্দেশনা, যে 7টি পুরস্কারের কথা। 7টা পুরস্কার লাভ করবে যারা খুলুকে আযীম, কমপক্ষে খুলুকে কারীম পর্যন্ত থাকবে। আর খুলুকে হাসানের কি কোনো বদলা হতে পারে বলেন? সমান সমানিত হয়ে গেল। আপনাকে ঘুষি দিল, আপনিও ঘুষি দিলেন, আপনাকে একটা বকা দিল, আপনিও বকা দিলেন, তো সমান সমান হয়ে গেল না? কিছু পাবেন আপনি। কিন্তু খুলুকে কারীমে তো কিছু হলেও পাবেন, কারণ যেহেতু জবাব দিলেন না। আর খুলুকে আযীমে তো আপনার জন্য বিশাল পুরস্কার। কি পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হচ্ছে খুলুকে আযীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 1 নাম্বার পুরস্কার, যারা খুলুকে আযীম ধারণ করবে, উত্তম চরিত্র, অনন্য চরিত্র মাধুর্যে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, বিনির্মাণ করবে, 1 নাম্বার পুরস্কার তাদের এটা হবে, তাদের ঈমানের পরিচায়ক। সে পরিপূর্ণ মুমিন বলে আল্লাহর দরবারে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের 4662 নম্বর হাদিস, 4682 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। সুবহানাল্লাহ। মুমিনদের মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। পরিপূর্ণ মুমিন তারা যাদের আখলাক সর্বশ্রেষ্ঠ, আখলাক যার যত সুন্দর, ঈমানের পূর্ণতায় সে তত উচ্চতায় অবস্থান করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার কি? দ্বিতীয় পুরস্কার হলো যারা সুন্দর চরিত্র ধারণ করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। দেখুন, এগুলো বারবার আলোচনায় আসা দরকার। এই জন্যে আমি যে অবস্থানে আছি, আমার যে নিচের মানুষটা আছে তার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি, অনেক সময় সে হয়তো কিছু বলবে না। আমি বাবা, সন্তানের হক নষ্ট করলাম, সন্তানকে অযথা একটা থাপ্পড় মারলাম, সন্তানকে অযথা একটা কথা শুনিয়ে দিলাম, এমন হয় কিনা আমাদের মধ্যে? এগুলো করা যাবে না। কারণ এই সময় একটা মানুষের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে কোন সময়? যে বড় বস তাকে একটা ঝাড়ি মেরেছে, হ্যাঁ বস সে কিছু বলে না, সে খুব ভালো মানুষ নাকি? আর বসকে বলার মতো তার অধিকার আছে এখানে? সে কিছু বলতে পারবে? পারবে না। মানুষের চরিত্র কেমন এটা প্রকাশ পায় কার সঙ্গে? তার অধীনস্থ যে আপনার স্ত্রী একটা ভুল করে ফেলেছে, আপনি জোরে তাকে একটা ধমক মারলেন, তো আপনি চাইলে তো ধমকটা নাও দিতে পারতেন, পারতেন কিনা? এখানে আপনার চরিত্র কেমন সেটা বহিঃপ্রকাশ ঘটবে। আপনি একজন শিক্ষক, ছাত্রকে সংশোধনের জন্য বা তাকে একটা বিষয় বোঝানোর জন্য কখনো শাসন করতে, সেটা ভিন্ন। এমনি তাকে একটা ধমক মারলেন, সে যেহেতু আপনার অধীনস্থ, বাস একটা কথা বলে ফেললেন, ওই ক্ষেত্রে আপনি কেমন চরিত্রবান, আপনি কোন পর্যায়ে আছেন সেটা বহিঃপ্রকাশ করবে। তো বলছিলাম, আমাদের সমাজের মধ্যে যারা অধীনস্থ, তারা তাদের যে বস, যাদের উপরে যারা আছে, তাদের খুব খারাপ আচরণের শিকার হয়। এজন্য দেখুন, যারা উত্তম চরিত্রের অধিকারী হয়, নিজেদেরকে যারা সুন্দর চরিত্রে চরিত্রবান করে, তাদের দ্বিতীয় পুরস্কার কি? আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন, আপনার আমলের যে অ্যাকাউন্ট, সেখানে অনবরত সালাত, সাওম, রোজা, নামাজের সওয়াব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো তাহাজ্জুদ পড়তে পারছেন না, আপনি হয়তো রোজা রাখতে পারছেন না, নফল রোজা, কিন্তু আপনি যখন একজন মানুষের সঙ্গে হাসি দিয়ে সুন্দর করে একটা কথা বললেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি এত খুশি হবেন যে আল্লাহ আপনার আমল নামাকে, আপনার আমলের অ্যাকাউন্টকে সওয়াব দিয়ে, নামাজের সওয়াব, একজন নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, একজন সোমবার বৃহস্পতিবার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, আপনি হাসি দিয়ে সুন্দর করে তো কথা বলার কারণে সে সওয়াবটা পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, ইমাম হাকিম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আন-নিসাবুরি রাহিমাহুল্লাহ আল-মুস্তাদরাকে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 201। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউবাল্লিগুল আবদা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল মুসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইউবাল্লিগুল আবদা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাওমি ওয়াস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে, একজন ব্যক্তিকে তার সুন্দর আচরণের কারণে তাকে সালাত, সাওমের মর্যাদায়, সালাত এবং সাওমের যে সওয়াব, সেটা আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন নিজেদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করি, সুন্দর মতো অল্প পরিশ্রমে অনেক বেশি অর্জন করে ফেলি। এটা আমরা চাই কিনা? দুনিয়াতে আমরা সবাই এটা খুব সহজে বুঝি, যে যারা ব্যবসা বাণিজ্য করি, যে অল্প পরিশ্রমে কিভাবে বেশি করে উপার্জন করা যায়, লাভবান হওয়া যায়। আমরা দুনিয়াতে এসেছি আখিরাতের ব্যবসা করার জন্য। তো যদি আমরা এই আখিরাতের ব্যবসাটাকে বেশি পুঁজি, অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চাই, আমরা আমাদের আখলাককে, চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করি, নিজেকে একটু নিয়ন্ত্রণ করি, নিজের মধ্যে এই আখলাকটাকে ধারণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন, ব্যাস দেখা যাবে অল্পতে আপনি অনেক বেশি পেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি মানে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, অবাক বিস্ময়ে দেখবেন যে ইয়া সুবহানাল্লাহ, এত সওয়াব কোত্থেকে আসলো? আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন, কথা বলেছেন, তা ধমক দেওয়ার সুযোগ ছিল, রাগ করার সুযোগ ছিল, রাগ না করে নিজের রাগকে সংবরণ করে আপনি আল্লাহর জন্য উত্তম চরিত্রের পরিচয় দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনার আমল নামা যখন ওজন করা হবে, আপনি কল্পনাও করতে পারবেন না
যে আপনার আমল নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, ভরপুর করে দিবেন। আল আদাবুল মুফরাদের হাদিস কোনো বানোয়াট কথা নয়। 3 নম্বর পুরস্কার হচ্ছে যারা সুন্দর চরিত্রকে ধারণ করে মিজানে যখন তার মানুষের নেকি বদি পাপ পুণ্য যখন ওজন করা হবে, এই উত্তম আচরণ, উত্তম আখলাক, সুন্দর চরিত্রে তার মিজানের পাল্লাকে, আমল নামার পাল্লাকে অনেক অনেক গুণে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন 464 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। একজন মুমিনের আমল নামায় সবচেয়ে ওজনদার হবে, সবচেয়ে বেশি সমৃদ্ধ হবে, সবচেয়ে বেশি ভারী হবে একজন মুমিনের সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 4 নম্বর যে পুরস্কারটা সেটা হলো দুনিয়াতে আপনি ফরজ আমলগুলো করছেন, সামর্থ্য অনুযায়ী দান সদকা করছেন, খুব বেশি নফল আমল করতে পারছেন না, যদি আপনি আপনার আখলাকটাকে সুন্দর করেন কি লাভ হবে? 4 নম্বর পুরস্কার, আখিরাতে আপনার জন্য বিশাল মর্যাদা অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। at-targhib at-tarhib-এর বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, চমৎকার কথা। কথাগুলো শুনলে যদি কেউ ধারণ করে, একটু এটা নিয়ে ভাবে, সে উত্তম চরিত্রে চরিত্রবান হতে বাধ্য হবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি আযীমা দারাজাতিল আখিরা ওয়া মানাজিলা ওয়া শারাফিল মানাজিল ওয়া ইন্নাহু লাযাঈফুল ইবাদা। একজন বান্দা তার সুন্দর আচরণের মাধ্যমে, মানুষের সঙ্গে উত্তম আখলাকের মাধ্যমে আখিরাতে অনেক অনেক আজিম দারাজাতিল আখিরা, আখিরাতের মর্যাদায় অনেক উচ্চ স্তরে, ও শারাফিল মানাজিল, স্তরের দিক থেকে আখিরাতে একজন মুমিন উত্তম আখলাকের কারণে অনেক উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযাঈফুল ইবাদা। যদিও তার ইবাদতে মানে ফরজের ব্যাপারে তো কোনো ছাড় নেই, নফল ইবাদত তার কোনো ঘাটতি আছে। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وإنه لا يبلغ بسوء خلقه أسفل درجة في جهنم। পক্ষান্তরে তার আখলাক যদি খারাপ হয়, মসজিদে এসে লম্বা লম্বা নফল পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হয়ে একে ধমক ওকে ধমক, মানে এর সঙ্গে খারাপ আচরণ ওর সঙ্গে খারাপ আচরণ, বিভিন্নভাবে যে খারাপ আচরণ করে, সে অনেক ইবাদত করা সত্ত্বেও সে জাহান্নামের অতল গহ্বরে পরিণত হবে, পতিত হবে। বলুন নাউজুবিল্লাহ। তো 4 নম্বর পুরস্কার হচ্ছে যারা সুন্দর আচরণ করবে, নিজেকে গড়বে, মানুষের সঙ্গে ভালো আখলাক দেখাবে, সমাজে যে যে অবস্থানে আছে, অফিসের বস সে তার অধীনস্থদের সঙ্গে ভালো আচরণ করে, ঘরে সে একজন স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে, সন্তানদের সঙ্গে ভালো আচরণ করে, এমনটা যদি করে আখিরাতে বিশাল মর্যাদা তার জন্য অপেক্ষা করছে। 5 নম্বর পুরস্কার, আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পেতে চাই আখিরাতে, ঠিক কিনা? দুনিয়াতে তো আমরা সরাসরি পেলাম না, আল্লাহর ফয়সালায় 1450 বছর পরে আমরা দুনিয়াতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, আর আমরা এসেছি কত বছর পরে? 1450 বছর পরে এসেছি। তো আমরা সকলেই চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে। তো সেই নৈকট্যটা কিভাবে লাভ হবে? শুআবুল ঈমানের বর্ণনা 7985 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উহাদ্দিসুকুম বিআহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমাদেরকে কি বলবো, কিয়ামতের দিন কে আমার সবচেয়ে প্রিয় হবে, আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ কে হবে কিয়ামতের দিন, তোমাদেরকে কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন ইয়াকুল, 3 বার বললেন, আমার সাহাবীরা বলবো, আমি বলবো, এভাবে 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা তো আপনার জন্য জীবন উৎসর্গ করছি, আপনার কাছাকাছি থাকতে চাই, আখিরাতে আপনার নৈকট্য অর্জন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে যার চরিত্র যত সুন্দর হবে,
যার আখলাক আচরণ যত সুন্দর হবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তত কাছের হবে, তত প্রিয় হবে, সে তত নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। তো 5 নাম্বার পুরস্কার উত্তম আখলাকের, রাসূলের ভালোবাসা অর্জন এবং কিয়ামতের দিন তার নৈকট্য লাভ। সংক্ষেপে বলছি, 6 নাম্বার, আমি যদি আখলাকের সুন্দর আখলাক ধারণ করতে পারি, দুনিয়া আখিরাতে আমি শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হব। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ, তারাই সর্বোত্তম যাদের আখলাক, যাদের আচরণ সবচেয়ে সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, অনেক পুরস্কারই তো আছে। কয়টা পুরস্কারের কথা বলেছিলাম? 7টা পুরস্কারের কথা। 7ম পুরস্কার হচ্ছে আমরা সকলেই জান্নাত লাভ করতে চাই, ঠিক কিনা? এমন বুজুর্গ তো কেউ নাই যে জান্নাত চাই না, আল্লাহকে চাই। এসব কথাবার্তা বলার দরকার নাই। আমরা সবাই আল্লাহকেও চাই, জান্নাতও চাই। তো জান্নাত না চাইলে বারবার আল্লাহ জান্নাতের কথা কেন বললেন? ওই দিন একজন বলতেছে, ও জান্নাত আমাদের দরকার নেই, আমি আল্লাহরে চাই। এত বুজুর্গ হওয়ার দরকার নেই। আমরা জান্নাতও চাই, আল্লাহকেও চাই। আল্লাহকে চাওয়া আর জান্নাতকে চাওয়া কি ভিন্ন? কোরআন মাজিদে আল্লাহ বারবার জান্নাতের গল্প শোনাচ্ছেন আমাদেরকে। কিসের জন্য? আমরা যেন জান্নাতি হই। তো আমরা সকলেই জান্নাত লাভ করতে চাই। তো 7ম পুরস্কার হচ্ছে যারা সুন্দর আখলাক ধারণ করে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, এমন হয় যে মানুষ তাকে পেতে চায়। আমাদের অবস্থা এমন যে কেউ আমার কাছে আসলে একটা কথা বলার আগে 10 বার ভাবতে হয়, কেন আবার কোন পেস লাগাই, কোন দিক দিয়ে গিয়ে। এমন হয় কিনা আমাদের মধ্যে? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আমিন। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে আমি আখলাকি হইনি। আমার ব্যাপারে মানুষ যদি আশঙ্কায় থাকে, আতঙ্কে থাকে, তার মানে আমি আখলাকের একেবারে চূড়ান্ত নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি যদি আকাঙ্ক্ষিত না হতে পারি, যে লোকটার কাছে কথা বললে আমাকে কোনো বিপদে ফেলবে না, কোনো ঝামেলায় ফেলবে না, বা আমার উপস্থিতিতে যদি সে যদি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে, মানে আমার আখলাক ভালো কিনা, এটা একটা থার্মোমিটার বলা যায়, যে আমাকে মানুষ আকাঙ্ক্ষা করে কিনা, আমাকে মানুষ কোনো ধরনের ঝামেলা মুক্ত মনে করে কিনা, যে লোকের সামনে কথা বললে কোনো ঝামেলায় পড়বো না, এই লোকটা ভালো মানুষ, সে কোনো সাত পাচে নাই, আমার কথার 10 জনের মধ্যে লাগাবে না, এই টাইপের যদি হয় তাহলে বুঝতে হবে আমার আখলাকটা কি ভালো। উল্টাটা যদি হয় তাহলে বুঝতে হবে আমার তওবা করে ভালো মানুষ হতে হবে। তো এমন যেন না হয় যে মানুষ আমাকে পেতে চায় না, মানুষ আমাকে দেখলেই জ্বলে, মানুষ আমাকে দেখলেই আতঙ্কে ভুগে, সেটা আমার পরিবারের সন্তান হোক। অনেক বাবা আছে যে সন্তানের কাছে আতঙ্কের নাম, এরকম যেন না হয়। অনুরূপভাবে অনেক সন্তানও আছে বাবার কাছে আতঙ্কের নাম। এমনিভাবে সমাজে বন্ধু বান্ধব একসঙ্গে চলে, ও ওরে দেখলে ভয় পায়, কোন জানি কোন পেস লাগায়। ওই রকম যদি হয় তাহলে বুঝতে হবে আমার আখলাক ভালো না। তো 7 নম্বর পুরস্কার কি? যে আমি যদি আমার আখলাককে সুন্দর করি, এই যে কষ্ট করে নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত লাভ করার জন্য, সে জান্নাত লাভটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দলিল কি? জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আন্নাহু সুইলা, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আকতারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের মাধ্যমে, কিসের মাধ্যমে খুব বেশি করে জান্নাতে যাওয়া যায়, বা কোন জিনিস মানুষকে বেশি করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস মানুষকে ব্যাপকভাবে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের অধিবাসী বানাবে। নাম্বার 1 তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। নাম্বার 2 হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? 7টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? আমি যদি আখলাককে ধারণ করি, আমার 1 নম্বর পুরস্কার হবে আমি পরিপূর্ণ মুমিনদের কাতারে শামিল হয়ে যাব। 2 নম্বর পুরস্কার কি? আমি যদি সুন্দর আচরণ উপহার দেই মানুষকে, আমি যদি নিজেকে পরিবর্তন করি। এখন কেউ বলতে পারেন যে 40 বছর 50 বছর যাবত জীবন যাপন করতেছি, আখলাক পরিবর্তন হয় না, এখন কি পরিবর্তন হবে? পরিবর্তন হতে পারে না? আপনাদেরকে জিজ্ঞেস করি যে সাহাবায়ে কেরাম সবাই তো মনে হয় মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসছিলেন না? কারো বয়স তখন ছিল 60, কারো 70, 40। তো ওনারা ইমানের পরে নিজেদের মধ্যে পরিবর্তন আনেননি? যারা একজনকে দেখলেই পরে একেবারে শোয়ে দেওয়ার
ফিকির চিন্তা ফিকির করতো, তারাই আবার কি সুন্দর আখলাকের মাধ্যমে ঈমান গ্রহণ করে নিজেদেরকে এমনভাবে পরিবর্তন করেছেন যে রাতের অন্ধকারেও একজন মুমিন, একজন সাহাবী আর এক সাহাবীর জীবন রক্ষা করত। যে সাহাবীরা ঈমান আনার আগে ছিল একজন আরেকজনের জন্য হত্যাকারী, একজন আরেকজনের জন্য আতঙ্কের কারণ, সেই সাহাবী ঈমান আনার পরে একজন আরেকজনের জন্য স্বাচ্ছন্দ্য বোধের কারণ। সুবহানাল্লাহ। একজন সাহাবী থাকলে আরেকজন সাহাবী কখনো আতঙ্কিত হতেন না যে ভাই জীবন চলে গেলেও সে আমার উপর আঘাত করবে না, জীবন চলে গেলেও সে আমার জন্য আতঙ্কের কারণ হবে না, আমি সবকিছু নির্ভয়ে তার কাছে বলতে পারি, নির্ভয়ে সবকিছু আমানত রাখতে পারি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম পারলে, আমার বয়স যদি 30 হয়, 40 হয়, 50 হয়, আমি কেন নিজেকে পরিবর্তন করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি আখলাক, চরিত্র সৌন্দর্য মণ্ডিত করব, তওবা ইস্তেগফার করে নিজেকে আমরা বিনির্মাণ করব। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর পুরস্কার, আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। 2 নম্বর পুরস্কার, সুন্দর আখলাক ধারণ করে নীরবে নিবৃতে চলতে থাকবো। অটোমেটিকলি হাসি দিয়ে কথা বললাম, মানুষের সঙ্গে ভালো আচরণ করলাম, আমার আমলের অ্যাকাউন্টে অবচেতন মনে একেবারে সওয়াব দিয়ে, নামাজের সওয়াব, রোজার সওয়াব, নেক আমলের সওয়াব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার কি? ওই যখন আমাদের আমল ওজন করা হবে, অবাক বিস্ময়ে দেখব যে মিজানের পাল্লায় আমার বিশাল সওয়াবের এক ভান্ডার জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার কি? আখিরাতের আমার যদি ইবাদতে কোনো ঘাটতিও থাকে, ইনশাআল্লাহুল আজিজ সুন্দর আচরণের কারণে আমি আখিরাতে বিশাল মর্যাদা লাভ করব ইনশাআল্লাহ। 5 নম্বর পুরস্কার কি? কিয়ামতের ময়দানে সুন্দর আচরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য, ভালোবাসা, তার প্রিয় হওয়ার, প্রিয় ভাজন হওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে। 6 নম্বর পুরস্কার, উত্তম আচরণের মাধ্যমে আমি শ্রেষ্ঠ, দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মানুষদের, সফল মানুষদের কাতারে শামিল হতে পারবো। 7 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্র ধারণকারী, আখলাকের অধিকারী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, আগামী জুমায় জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। তো আগামী জুমায় এই যে উত্তম আচরণের 7টা পুরস্কারের কথা বলে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার কথা। আগামী জুমায় আমরা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। উনি তো নির্দেশ দিয়েছেন, তো ওনার আমলটা কেমন ছিল, কথা এবং কাজের সমন্বয়টা কেমন ছিল, আল্লাহ তৌফিক দান করলে আমরা আগামী সপ্তাহে জানবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।